নমস্কার। আপনি দেখছেন সনাতনের পথে। আজকের এই বিশেষ পর্বে আমরা আলোচনা করব ভগবান বিষ্ণুর দশম অবতার কল্কি সম্পর্কে। এই অবতার এখনও আবির্ভূত হননি, কিন্তু শাস্ত্র অনুযায়ী কল্কি অবতার ভবিষ্যতের জন্য এক গভীর সতর্কবার্তা এবং আশার আলো। আজ আমরা জানব কল্কি অবতারের লীলা, তার উদ্দেশ্য, দর্শন, কেন তিনি অবতীর্ণ হবেন এবং বর্তমান যুগে তার শিক্ষা আমাদের কি বার্তা দেয়। সনাতন ধর্মে ভগবান বিষ্ণু যুগে যুগে অবতার গ্রহণ করেছেন ধর্মরক্ষা ও অধর্ম বিনাশের জন্য। কলিযুগের শেষে যখন পৃথিবী সম্পূর্ণভাবে অধর্মে আচ্ছন্ন হবে, তখনই ভগবান বিষ্ণু কল্কি রূপে আবির্ভূত হবেন। এই অবতার কেবল একটি পৌরাণিক কাহিনী নয়, বরং মানবজাতির নৈতিক অবক্ষয়ের প্রতিচ্ছবি। কল্কি অবতারের পরিচয়। শাস্ত্র অনুযায়ী কল্কি অবতার জন্মগ্রহণ করবেন সম্বল নামক এক পবিত্র স্থানে। তিনি হবেন একজন মহাবীর যোদ্ধা, সাদা অশ্বে আরোহী এবং হাতে থাকবে উজ্জ্বল তরবারি। এই প্রতীকগুলো কেবল বাহ্যিক নয়, এগুলো গভীর অর্থ বহন করে। সাদা অশ্ব পবিত্রতা ও সত্যের প্রতীক, তরবারি অজ্ঞতা, মিথ্যা ও অন্যায় কাটার প্রতীক। কল্কি অবতারের লীলা। কল্কি অবতারের লীলা মূলত যুদ্ধকেন্দ্রিক, তবে এটি সাধারণ যুদ্ধ নয়, এটি হবে সত্য ও মিথ্যার মধ্যে, ধর্ম ও অধর্মের মধ্যে চূড়ান্ত সংঘর্ষ। কল্কি অবতার অধর্মাচারী শাসক, ভ্রষ্ট সমাজ ব্যবস্থা ও মানবতার শত্রুদের বিনাশ করবেন। তার লীলার মাধ্যমে পৃথিবী আবার ধর্মের পথে ফিরে আসবে। এই লীলায় তিনি কেবল শত্রু দমন করবেন না, বরং মানুষকে তাদের ভুলের ফল উপলব্ধি করাবেন। কল্কি অবতারের উপস্থিতিতেই কলিযুগের অবসান ঘটবে এবং সত্য যুগের সূচনা হবে। কল্কি অবতারের দর্শন অত্যন্ত গভীর। তিনি আমাদের শেখান যে যখন সমাজ নৈতিকতা হারায়, তখন ধ্বংস অনিবার্য হয়ে ওঠে। এই দর্শনের মূল কথা হল আত্মশুদ্ধি। বাহ্যিক ধর্মাচরণ নয়, বরং অন্তরের পবিত্রতাই প্রকৃত ধর্ম। কল্কি অবতার দেখান যে শক্তি তখনই ন্যায়সঙ্গত যখন তা ধর্ম প্রতিষ্ঠার জন্য ব্যবহৃত হয়। অন্যায়ের বিরুদ্ধে নীরবতা নিজেই এক প্রকার অধর্ম। কেন কল্কি অবতার এসেছিলেন বা আসবেন? কলিযুগে মানুষের লোভ, হিংসা, অহংকার ও অসত্য চরমে পৌঁছাবে। ধর্ম তখন কেবল নামমাত্র থাকবে। মানুষ ক্ষমতা ও ভোগের জন্য সবকিছু বিসর্জন দেবে। এই অবস্থায় পৃথিবীর ভারসাম্য নষ্ট হবে। সেই ভারসাম্য পুনরুদ্ধারের জন্যই কল্কি অবতার আবির্ভূত হবেন। তিনি আসবেন মানুষকে শাস্তি দিতে নয়, বরং পৃথিবীকে নতুন করে গড়ে তুলতে। তার আগমন একটি সমাপ্তি নয়, বরং এক নতুন সূচনা। বর্তমান যুগে কল্কি অবতারের শিক্ষা। আজকের যুগে আমরা প্রতিদিন কলিযুগের লক্ষণ দেখতে পাচ্ছি। সত্যের অবমূল্যায়ন, সম্পর্কের ভাঙন, ধর্মের নামে বিভেদ, মানবিকতার অভাব। এই পরিস্থিতিতে কল্কি অবতার আমাদের একটি গুরুত্বপূর্ণ বার্তা দেন। তিনি বলেন যে পরিবর্তন বাইরে নয়, শুরু করতে হবে নিজের ভেতর থেকে। যদি আমরা নিজের আচরণ, চিন্তা ও কর্ম শুদ্ধ করি, তাহলে কল্কি অবতারের আগমন কেবল ভবিষ্যতের ঘটনা হয়ে থাকবে, বর্তমানের ধ্বংস নয়। কল্কি অবতার আমাদের শেখান সাহসী হতে, অন্যায় দেখেও চুপ না থাকতে, সত্যের পক্ষে দাঁড়াতে। ধর্ম মানে কেবল আচার নয়, ধর্ম মানে ন্যায়, দয়া ও সত্যের পথে চলা। ভগবান বিষ্ণুর দশম অবতার কল্কি কেবল ভবিষ্যতের এক রূপকথা নন, তিনি আমাদের বর্তমান জীবনের আয়না। তার কাহিনী আমাদের সতর্ক করে দেয়, আবার আশাও জাগায়। যদি মানুষ চায়, তবে ধ্বংসের আগেই পরিবর্তন সম্ভব। এই ছিল ভগবান বিষ্ণুর দশম অবতার কল্কি সম্পর্কে আজকের আলোচনা। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে সনাতনের পথে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। সত্য, ধর্ম ও আত্মজাগরণের পথে একসঙ্গে এগিয়ে চলাই আমাদের লক্ষ্য। ধন্যবাদ।